আমি সুদ খেতে পারবো না, মদ খেতে পারবো না। এটা কারাগার। এই দেশটা একটা কারাগার, এই সমাজটা একটা কারাগার, এই এফডিসিটা কারাগার। আমি মিথ্যা কথা বলতে পারবো না ধর্মীয়ভাবে। আমি প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে একটা ব্রিফিং করতাম, এক প্যানেল আরেক প্যানেলের বিরুদ্ধে বলতো। আমি জানতাম সত্য প্রকাশ হবেই। ভুল শুনেছে সে, অন্যের কাছে শুনেছে। এটা যদি কারাগারের দিকে নিয়ে যান তাহলে কিন্তু হবে না। মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হয়। এবার কেন জানি ততটা আলোচনায় আসে না। আমরা অপরের বিরুদ্ধে বলবো না, সত্য প্রকাশিত হবে। আমি এটার বিরুদ্ধে কিন্তু একেবারে শেষ দিন পর্যন্ত করেছি। সবাই আমাকে ম্যাক্সিমাম আমাকে ভালো বলেই জানে। দর্শক, শিল্পী সমিতি নির্বাচন, এই নির্বাচন নিয়ে দর্শকের আগ্রহের কমতি নেই। আর এবার আজকের আড্ডায় সঙ্গে আছেন পীরজাদা হারুন, যিনি এবার দাঁড়িয়েছেন নিপুণের প্যানেল থেকে। একসাথে নির্বাচন করবেন। ভাই কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো আছেন তো সবাই? ভালো আছি। ঈদ গেল, পয়লা বৈশাখ গেল, দুটির শুভেচ্ছা। আপনাদেরকে শুভেচ্ছা, এবং শুভেচ্ছা যারা দেখছেন এবং দেখবেন তাদের সবাইকে। কেমন দেখছেন আসলে নির্বাচনের পরিস্থিতি? আপনি তো গতবার নির্বাচন কমিশনার ছিলেন, সেই জায়গা থেকে এবার প্রার্থী হয়েছেন, কেমন দেখছেন নির্বাচনের এখন যে মাঠ যেটা, সেটা মোটামুটি শান্ত। গতবার যেভাবে আলোচিত হয়েছিল নির্বাচনটা, গতবার যেভাবে জাতীয় নির্বাচন ছিল একটা নারায়ণগঞ্জের, সেটা ছাপিয়ে কিন্তু মিডিয়ার মাধ্যমে এবং জনসমাগমের মাধ্যমে কিন্তু চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনটা একটা আলোড়ন সৃষ্টি করেছিল সারা বাংলাদেশে 18 কোটি মানুষের মাঝে। এবং সবাই বসে থাকতো বিভিন্ন চ্যানেলের সামনে যে কখন এ সম্পর্কে কি আপ টু ডেট। আর জানেন যে তখন করোনার ওমিক্রন ভাইরাস এসেছিল এবং 100 জনের বেশি মানুষ সমাগমের বিপক্ষে সরকারের একটা লিখিত নির্দেশনা ছিল। তাই সবাই জানতো। আমি প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে একটা ব্রিফিং করতাম। এটার পক্ষে বিপক্ষে দুটি প্যানেল বলতো, এক প্যানেল আরেক প্যানেলের বিরুদ্ধে বলতো, পক্ষে বলতো। এই নিয়ে কিন্তু একটা আলোচনা দারুণ আলোচিত হয়েছিল। এবার কেন জানি ততটা আলোচনায় আসে নাই, ততটা মানে উত্তেজনা না, ততটা আলোড়িত হয় না। মানুষের সমাগম কিন্তু গতবারের চেয়ে অনেক কম। গতবার কিন্তু পুলিশ দিয়ে মানে গেটগুলোতে পাহারা দিতে হয়েছে যেন মানে অযথা পাবলিক ঢুকে একটা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটনা না পারে। তবে একটি বিষয় দেখছি, দুটি যে কমিটি দিয়েছে, দুটি যে প্যানেল দিয়েছে, তাদের মধ্যে এখন পর্যন্ত সম্প্রীতি আছে। আর আমি যে প্যানেলে দাঁড়িয়েছি, কলিনিপুণ প্যানেল, সেখানে বলেছি আমরা অপরের বিরুদ্ধে বলবো না, আমরা নিজেদের প্রশংসা করবো, নিজেদের পক্ষে বলবো, বিরুদ্ধে বলবো না, কাদা ছোড়াছুড়ি করবো না। কেন 19 তারিখের পরে তো আবার আমরা সব এক, তখন তো কোনো প্যানেল নেই, তখন আমরা শিল্পী সমিতি। এই যে আপনি বলছিলেন যে গতবার অনেক আলোচনা ছিল, আপনাকে নিয়ে কিন্তু কম আলোচনা হয়নি, সেই জায়গাটা আপনার জন্য নেগেটিভ নাকি পজিটিভ সাইড বয়ে এনেছে এবার মনে? আমি ওই সময় পজিটিভ ছিল, এখনও পজিটিভ ছিল। আপনার যে চুমুকাণ্ডের ঘটনা অন্য কারো মাধ্যমে প্ররোচিত হয়েছে, আপনি কি কখনো তার সাথে কথা বলার চেষ্টা করেছেন বা সেই ভুল ভাঙানোর চেষ্টা করেছিলেন? না, আমি জানতাম, আমি যেহেতু মুসলমান, আমি বিশ্বাস করতাম সত্য প্রকাশিত হবে। আজ কাল বা যে কোনো দিন সত্যটা প্রকাশ পাবে, এটা জানতাম। আমার ইসলাম ধর্মে কিন্তু বলা আছে। আমি অপেক্ষা করেছি। তবে আমি কি বিরুদ্ধে করিনি? হ্যাঁ, আমি বিরুদ্ধে করেছি। যেহেতু আমি কথাটা বলিনি, আমি এটার বিরুদ্ধে কিন্তু একেবারে শেষ দিন পর্যন্ত করেছি। তারপর যখন সে বলল আসলে এটা ভুল শুনেছে সে, অন্যের কাছে শুনেছে, তাই আমি দেখলাম যে সত্য প্রকাশিত হয়েছে। আমি জানতাম সত্য প্রকাশ হবেই একদিন, দুদিন আগে বা পরে। আমার যে সম্মানটা হারিয়ে গিয়েছিল বা প্রশ্নের সম্মুখীন হয়েছিল সামাজিকভাবে, পারিবারিকভাবে, মানে এলাকাগতভাবে, সাংগঠনিকভাবে, সেটা দূর হয়েছে, আবার প্রতিষ্ঠিত হয়েছে যে আমি একজন শিল্পী এবং সবাই আমাকে ম্যাক্সিমাম আমাকে ভালো বলেই জানে। আপনাদের যে নির্বাচনের স্লোগান রাখিবনির বা দেখাবো আলোর পথ, রাখিবনির পথ, অনেকে এটা নিয়ে সমালোচনা করছেন, বলছেন যে কেন্দ্রীয় কারাগারের বাইরে যেটি থাকে সেটাকে কপি করে এদিক ওদিক আপনারা করে দিয়েছেন। এটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে। এই পৃথিবীটা তো একটা কারাগার, এই দেশটা একটা কারাগার, এই সমাজটা একটা কারাগার, এই এফডিসিটা কারাগার, আমি জীবন ব্যবস্থাটা কারাগার। আমাকে কিন্তু সব কিছু, আমি কারাগার কাকে বলে যে আমি নির্ধারিত বিষয় করতে পারবো, তার বাইরে কাজ করতে পারবো না। আমি যদি ধর্মীয়ভাবে বলি, ধর্মীয়ভাবে আমি কারাগারের মধ্যে আছি, সুশৃঙ্খল কারাগারের মাঝে, নিয়মিতভাবে তার মধ্যে আছি। আমি মিথ্যা কথা বলতে পারবো না, ধর্মীয়ভাবে কারাগার আমাকে আরোপ করা হয়েছে, এটা করতে পারবো না। তো আমি সুদ খেতে পারবো না, এটা কারাগারের একটি মতে একটা মানে শর্ত। আমি মানে ভেজাল দিতে পারবো না, আমি সুদ খেতে পারবো না, মদ খেতে পারবো না, এটা কারাগার। সমাজে আমি মানুষের সাথে বিদ্বেষ করতে পারবো না, কারাগার, এটা নিয়ম নিতে পারছে। তাই কারাগারের বাহিরে এসে এই পুরা পৃথিবীকে কারাগার ভেবেছি, এটা মনে হয় যারা ভাবছে তারা কোন দৃষ্টিতে ভাবছে আমি জানি না। তবে এটা কিন্তু নিয়ম নীতির মধ্যে চলতে হবে। এটা যদি কারাগারের দিকে নিয়ে যান তাহলে কিন্তু হবে না, এটাকে যদি জেলখানার দিকে নিয়ে যান এটা হবে না। এটা জীবন ব্যবস্থার কথা বলা আছে, সুনিয়ন্ত্রিত জীবন ব্যবস্থার কথা বলা আছে, মানুষের কল্যাণের কথা বলেছে। তাই একে ক্ষুদ্রগণ্ডিতে কারাগারের বিকল্প একটা দিয়েছে স্লোগান, এটা ভাবা মনে ততটা যৌক্তিক হবে কিনা আমি ঠিক জানি না। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে?
দর্শকরা, আমরা শিল্পী, আমাদেরকে আগেও আপনারা শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন, স্নেহ করতেন। আমরা আবারও চাই, আমাদের মাঝে 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 ভুল বোঝাবুঝি হয়, কিছু স্বার্থান্বেষী লোক আছে যেটা এটাকে বড় করে দেখায়। আমরা দুটি প্যানেল আছি, দুটি প্যানেল 19 তারিখ পর্যন্ত। 19 তারিখের পরে কিন্তু আর কোনো প্যানেল নেই। আমরা শিল্পী সবাই এক, আমরা সিনেমা করব। এই সিনেমা যেন আপনারা পরিবারের সবাইকে নিয়ে বসতে পারেন। তাই আপনাদের কাছে অনুরোধ, এই দর্শকদের মধ্যে অবশ্যই আমার 570 জন, আমি বাদ দিয়ে 569 জন শিল্পীও আছেন, তাদের কাছে বলবো আপনারা দেখে শুনে বুঝে ভোট দিবেন। শারীরিকভাবে সুস্থ থাকার প্রথম শর্ত হলো মানসিকভাবে সুস্থ থাকতে হবে। আর কথা বলবো, অনেক কথা তো বললাম, আপনাদেরকে আবারও বলবো, আমার প্যানেলে ভোট দিন, আমাকে ভোট দিন, আমার 21 জনকে ভোট দিন, আপনাদের পক্ষে কাজ করতে পারবো। যেহেতু সুযোগ পেয়ে গেছি বলার জন্য, এর জন্য বলছি অবশ্যই আপনারা কোন প্যানেলে ভোট দিবেন, কলিনিপুন প্যানেলে ভোট দিবেন। সবাইকে 21 জনকে আপনাদের পক্ষে কাজ করার সুযোগ দিন। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম পিরজাদা হারুনের সঙ্গে। তিনি কিন্তু সেই চুম্বকাণ্ড সহ নির্বাচনের নানা পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন। পরবর্তীতে অন্য কোনো তারকার সঙ্গে, কোনো প্রার্থীর সঙ্গে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সঙ্গেই থাকুন।